আমাকে যদি প্রশ্ন করা হয় গালি কি, আমি এক মুহূর্ত না ভেবে বলবো আমাদের সমাজে গালি মানেই নারীর দেহ, নারীর চোখ, হাত, নাক, চুল, নখ, পেট, পা, স্তন, যৌনাঙ্গ। নারীর দেহের এমন কোনো অঙ্গ নেই যেটাকে আমাদের সমাজ গালিতে রূপান্তর করেনি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্ম আলাদা হলেও সবার মানসিকতা এক। নারীর দেহকে অবমাননার অস্ত্র বানিয়ে সমাজ নিজের রাগ, জেদ আর হিংস্রতার স্বস্তি খোঁজে। কারো সঙ্গে ঝগড়া হলেই আমরা চিন্তা না করে তার পরিবারের নারী সদস্যদের টেনে আনি। যুক্তি নয়, তথ্য নয়, নারীর দেহই তখন আমাদের হাতিয়ার। যেন অপমান করতে চাইলে নারী ছাড়া আর কোনো ভাষাই আমাদের জানা নেই। যে নারীর শরীরের কারণেই আমি আপনি এই পৃথিবীর আলো দেখেছি, সেই নারীর শরীরই আমাদের সবচেয়ে সস্তা পুঁজি হয়ে দাঁড়ায় গালি দেওয়ার সময়। এটা শুধু নৈতিক পতন নয়, এটা চরম মানবিক ব্যর্থতা। লক্ষ্য করুন, আমাদের সমাজে গালি হিসেবে পুরুষের দেহ ব্যবহারের নজির নেই। রাগ হলে আপনি চাইলে বলতে পারতেন, পুরুষকে নিয়েই অপমানের ভাষা তৈরি করতে পারতেন, কিন্তু সমাজ আপনাকে সেই ভাষা শেখায়নি। সমাজ আপনাকে শিখিয়েছে নারীকে টানলেই অপমান সম্পূর্ণ হয়। ফলে গালি মানেই বোন, গালি মানেই মা, গালি মানেই স্ত্রী। এক কথায় গালি মানেই নারীর শরীর, নারীর যৌনতা, নারীর অস্তিত্বকে হেয় করা। এই শব্দগুলো শুধুই বিরক্তিকর নয়, এগুলো জঘন্য। কারণ এগুলো প্রমাণ করে আমরা এখনও নারীকে মানুষ হিসেবে নয়, একটা ব্যবহারযোগ্য বস্তু হিসেবেই দেখছি।